হ্যালো গাইস, তোমরা কি জানো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের জন্য একটি ইভো বান্ডেল রিটার্ন কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে? এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে জম্বি সামুরাই বান্ডেলটাও কিন্তু রিটার্ন দেখতে পাবা। তো কি জেনেছো যে কোন ইভেন্টের মাধ্যমে জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সাকুরা বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সাথে পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো। এই যে দেখো, অলরেডি আমাদের পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রানিং কয়েন্স ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি ইমোটের কনসেপ্টটা দেখে বুঝতে পারছো যে ইমোটের নামটা কেন আমাদের রানিং কয়েন রাখা হয়েছে। ভাই ও লিটারালি কয়েন নিয়ে খেলতেছে, তো ওটার নাম আমাদের রানিং কয়েন রাখা ছাড়া কি রাখবে? রানিং কয়েন ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে প্রপোজ ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর প্রপোজ ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে সোল শেকিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের শেক উইথ মি যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর ইমোট রয়্যাল ইভেন্টের যদি ডেটের কথা বলো তাহলে বলতে হচ্ছে আমাদের 9 জুলাই, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 9 তারিখে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টা ইমোটের মধ্যে কোনো ইমোট ভালো লেগে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে নিতে পারবে। এছাড়া অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টেরও কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাজ ইউজুয়াল মোট 4টা ইভোকান কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের ইভো MP5 এর স্কিনটা। আর ইভো MP5 এর স্কিনটা ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তোমরা কিন্তু ইভো M41 এর স্কিনটা কিন্তু দেখতে পাবা। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে কিংবা আমাদের মেন ইভোকান হিসেবে তোমরা কিন্তু ইভো যে আমাদের P90 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। দেখো গাইস, আমি কিন্তু অনেকদিন আগে তোমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু কনফার্ম করে দিয়েছিলাম, জাস্ট আমাদের ব্যানারের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম। আর দেখো, গেইনা ফ্রি ফায়ারও কিন্তু ব্যতিক্রম কিছু বলে নাই। গেইনা ফ্রি ফায়ারও কিন্তু আমাদের সেই ইভোগানগুলো দেখিয়েছে যেগুলোর কথা আমরা বলেছিলাম। এখন তোমরাই দেখো ভাই, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভোগানের মধ্যে কোনো ইভোগান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর যদি সেটা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর ভাই, তোমরা তো জানোই যে পরবর্তী মাসের 2 তারিখে অর্থাৎ আমাদের জুলাই মাসের 2 তারিখে তোমরা কিন্তু আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ইমোট রয়্যাল ইভেন্টের পর আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টটা কোনটা হবে। ইমোট রয়্যাল ইভেন্টের পর পরবর্তী রয়্যাল ইভেন্টটাও কিন্তু কনফার্ম হয়ে আছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোট রয়্যাল ইভেন্টের পর ক্রিমিনাল রিলেটেড তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছে, বা যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের টপ ক্রিমিনাল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টপ ক্রিমিনাল রিলেটেড নতুন আমাদের ওয়ালের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আর ওয়ালের স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড কিন্তু একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর লুটবক্সের স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের নতুন ক্রিমিনাল রিলেটেড কিন্তু একটি পেটের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড কিন্তু একটি সাইতের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর তোমরা তো জানো যে বর্তমানে আমাদের গেমের মধ্যে ক্রিমিনাল রিলেটেড কিন্তু অ্যানিমেশনের একটি ফ্যাটেড ইভেন্ট চলছে। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাটেড ইভেন্টটা কোনটা হবে। এটা যাওয়ার পর তোমরা কিন্তু ক্রিমিনাল রিলেটেড কিন্তু আরেকটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ফ্যাটেড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। পরবর্তী ফ্যাটেড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড যে নতুন স্কাইং স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু তোমরা আমাদের ফ্যাটেড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা কিন্তু হচ্ছে আমাদের মাল্টিপল একটি স্কাইং, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু তোমার 4টা ফ্রেন্ডকে একসাথে নিয়ে কিন্তু নামতে পারবা। আর যেটা তোমাদের বলা হয়নি যে 7 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের স্কাইং রিলেটেড এই ফ্যাটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখন তোমরা দেখো, তোমাদের যদি স্কাইংটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে আপকামিং সময় আসা একটি গুরুত্বপূর্ণ কোলাবরেশন নিয়ে কিন্তু কথা বলবো। পরবর্তী মাসের 14 তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ থেকে তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সাথে কিন্তু নতুন একটা কোলাবরেশন গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর অলরেডি গেইনা ফ্রি ফায়ার কিন্তু নতুন কোলাবরেশন রিলেটেড কিন্তু একটি টেলারও কিন্তু প্রকাশ করেছে। টেলারটা দেখে ইতিমধ্যে তোমরা
বুঝে গেছো এটা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ট্রেলার, মানে বুঝতে পেরেছো যে পরবর্তী মাসের 14 তারিখ থেকে তোমরা কিন্তু স্কুইড কোলাবরেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন কথা হচ্ছে স্কুইড যেহেতু অনেক বড় একটি কোলাবরেশন আর স্কুইড কোলাবরেশনটা যেহেতু আসতেছে, তার মানে স্কুইড কোলাবরেশন স্পেশাল তোমরা আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল একটি সুপার রিং রোল ইভেন্ট, যেটার অফিসিয়াল টেক্সাস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল সুপার রিং রোল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট 2টা বান্ডেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পিঙ্ক গার্ড বলে একটি বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা খুব ভালোভাবে জানো এই বান্ডেলটা পরে যারা হচ্ছে আমাদের স্কুইড গেমের মধ্যে থাকে তারা কিন্তু আমাদের যে প্লেয়ার গুলো রয়েছে তাদের কিন্তু গার্ড দেয়। বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের মানি হাস্ট কিংবা হচ্ছে আমাদের রেড যে ক্রিমিনালটা রয়েছে সেটার মতো কিন্তু করা হয়েছে। আর পিঙ্ক গার্ড বান্ডেলটা ছাড়া রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের মানি হাস্ট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তো এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল যে সুপার রিং রোল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এখন তোমরা দেখো তোমাদের যদি এই দুটি বান্ডেল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, যতটুকু লিক্স আছে স্কুইড কোলাবরেশন স্পেশাল পরবর্তী মাসে কিন্তু আমাদের একটি মিস্ট্রি শপ ইভেন্ট আসবে, যে মিস্ট্রি শপ ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল মেন যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। দেখো ভাই, একটা কথা বলি, এটা কিন্তু একদম 2D একটা বান্ডেল। এই বান্ডেলটা দেখতে কিন্তু আমাদের নর্মাল কোনো বান্ডেলের মতো হবে না। তোমরা যদি এই বান্ডেলটার হেডটা বাদ দিয়ে বাকি পার্টগুলো ইউজ করো তাহলে কিন্তু বান্ডেলটা আহামরি খুব একটা খারাপ না, মোটামুটি কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেল ছাড়া আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের এই পাশে যতগুলো আইটেম রাখা হয়েছে এগুলো আমাদের সেম টু সেম থাকবে কিনা এগুলো কিন্তু কোনো রকম সিওরিটি নাই। এগুলো জাস্ট আমাদের লিক্সের উপর ভিত্তি করে কিন্তু বসানো হয়েছে। এগুলো এরকম থাকতে পারে আবার নাও থাকতে পারে। মিস্ট্রি শপ ইভেন্টের এই পাশে আমি তোমাদের যে স্কুইড কোলাবরেশন স্পেশাল ফিমেল বান্ডেলটা দেখাইছি এটাই কিন্তু হচ্ছে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের এই পাশের মেন আইটেম। আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের অপোজিটে তোমরা কিন্তু স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু আরেকটা আইটেমটা দেখতে পাবা, সেটা হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা ওয়ালের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। স্কুইড মুভি কিংবা গেমটা যারা দেখছো তারা কিন্তু জানো যে আমাদের একটা পুতুল রয়েছে, যে পুতুলটা কিন্তু গাছের সাথেই কিন্তু বাঁধা থাকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ওয়াল স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর ওয়ালের স্কিনটি ছাড়া মিস্ট্রি শপ ইভেন্টের এই পাশে কিন্তু আমাদের আরো কিছু আইটেম দেখানো হয়েছে, যেগুলো আমাদের সেম টু সেম থাকবে কিনা সেটা কিন্তু 100% কনফার্ম না। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর এই যে দেখো, মাত্রই কিন্তু আমার কাছে ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা চলে এসেছে। তোমাদের যাদের প্রাইম লেভেলটা 7 হয়ে গেছে তারা কিন্তু 1 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে আমাদের ক্রিমিনাল যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বাট তোমাদের যাদের প্রাইম লেভেলটি 7 নেই তোমরা কিন্তু 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের ক্রিমিনাল যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা তো জানোই যে ক্রিমিনাল রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টি বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন গোল্ডেন ক্রিমিনালটা, আর এটি বাদে রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের আইস ক্রিমিনাল কিংবা গোস্ট ক্রিমিনাল যেটা বলো না কেন এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু তোমরা আমাদের ব্যানারে অন্যান্য ক্রিমিনাল বান্ডেলগুলো দেখতে পেয়েছো তার মানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু বাকি যে ক্রিমিনাল বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের নিয়ন ক্রিমিনাল বান্ডেল, রেড ক্রিমিনাল বান্ডেল, এছাড়া আমাদের পার্পল ক্রিমিনাল বান্ডেল, ব্লু ক্রিমিনাল বান্ডেল, গ্রিন ক্রিমিনাল বান্ডেল প্রত্যেকটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা আমাদের ক্রিমিনাল রিং ইভেন্টে স্পিন করে যে টোকেনগুলো পাবা সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমাদের যে ক্রিমিনালটা পছন্দ সেটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর যেটা আমি তোমাদের বলছি প্রাইম লেভেল 7 হলে তোমরা কিন্তু আমাদের 1 তারিখে, আর যদি 7 না হয়ে থাকে তাহলে কিন্তু 4 তারিখে কিন্তু ক্রিমিনাল রিং ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে অলরেডি কিন্তু আমার কাছে পরবর্তী মাসের বেপাসের আল্টারিয়া ড্রপের কিন্তু প্রি অ্যাক্সেসটা চলে আসছে। পরবর্তী মাসে আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের সিজন 24 এর যে ইলেট পাসটা রয়েছে এটার যে মেল ভার্সনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে এবং এটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। সিজন 24 এর পাশাপাশি আমাদের সিজন 53 এর যে ইলেট পাসটা রয়েছে এটারও কিন্তু মেল ফিমেল ভার্সনটা কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এই 4টি বান্ডেল বাদে তোমরা তো জানোই যে আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের সিজন 24 এবং সিজন 53 এর যে আইটেম রেটগুলো রয়েছে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো এখানে কিন্তু আমাদের অনেক রেয়ার
রেয়ারের আইটেম রেটগুলো রয়েছে, যেগুলো তোমরা কিন্তু আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এখন কথা হচ্ছে জুলাই মাসের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে যে আমাদের সিজন 1টা আসার কথা ছিল সেটা তো আসলো না। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো যে বিষয়টা কি হতে যাচ্ছে? যেহেতু অলরেডি আমাদের 8 অ্যানিভার্সারি ট্রেলারের সিজন 1টি দেখানো হয়েছে, তার মানে অবশ্যই কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের হল অফ ইলাইটস যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর যে হল অফ ইলাইটস ইভেন্টটি তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস ইট মিনস জুলাই মাসের কিন্তু মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু লিক্স আছে তোমরা কিন্তু আমাদের হল অফ ইলাইটস ইভেন্টের সিজন 1 থেকে শুরু করে সিজন 5 পর্যন্ত এই যে 5টা ইলাইট পাস রয়েছে, এই 5টি ইলাইট পাস নিয়ে তোমরা কিন্তু হল অফ ইলাইটস ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া গেরিনা ফ্রি ফায়ার কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কোলাবোরেশনে কিন্তু ট্রেলার প্রকাশ করেছে। আশা করি ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছো তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার যে কোলাবোরেশনটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছে। আর এই কোলাবোরেশনের মেন যে নায়কটা সেটা কিন্তু আমাদের ইতাসি বান্ডেলে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যখন আমাদের গেমের মধ্যে নারুটো চ্যাপ্টার 2টা স্টার্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্টই গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে মেজর যে ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ইতাসি টোকেনটার ইভেন্টটা, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। খুবই শীঘ্রই কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2টা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ইতাসি যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা কারা কারা আমাদের ইতাসির ফ্যান আছো আর আসলে তোমরা ইতাসি বান্ডেলটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ইতাসি টোকেনটার ইভেন্টের পাশাপাশি কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আরো কিছু বান্ডেলের ইভেন্ট আসবে। তার মধ্যে 3টা বান্ডেল বের করতে পারলে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ওই ইভেন্ট থেকে একটা ইমোট কিন্তু ক্লেম করে নিতে পারবে। জাস্ট আমাদের ইতাসি বান্ডেলের ইভেন্টের বিষয়টা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কনফার্ম করছে। বাকি ইভেন্টগুলো যখন কনফার্ম করবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। যতটুকু জানা গিয়েছে আমাদের নারুটো চ্যাপ্টার 2টা স্টার্ট হলে তোমরা কিন্তু আমাদের সামুরাই রিলেটেড একটি রিং রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এটি হবে আমাদের সামুরাই রিলেটেড একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের সামুরাই রিং ইভেন্টে ফোকাসে আমাদের মোট 2টি বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্টিল অরিওর বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের জম্বিজের সামুরাই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু লিক্স রয়েছে জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু আমাদের সামুরাই রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া গাইস তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ফিমেল বান্ডেলে কিন্তু টপ আপ ইভেন্ট চলছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? এটা যাওয়ার পর পরবর্তী টপ আপ ইভেন্টে যখনই তোমরা 100 ডায়মন্ড টপ আপ করে ফেলবা তখন কিন্তু এই যে ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের খুব একটা আমাদের ভালো না, তবে 100 ডায়মন্ড অনুযায়ী ভাই খুব একটা খারাপ বলাও কিন্তু চলে না। আর যখনই তোমরা পরবর্তী টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটার যে জুতাটা আছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর যখনই তোমরা 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই মেল বান্ডেলটার যে জামাটা রয়েছে এটাও কিন্তু ক্লেম করে ফেলতে পারবা। টপ আপ ইভেন্ট অনুযায়ী কিন্তু আমার কাছে জামাটা খুব একটা খারাপ লাগে না, জামাটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। এই জামাটার উপরে কিন্তু আমাদের পি লেখা আছে, তার মানে হচ্ছে এই জামাটা কিন্তু হচ্ছে আমাদের পটেনশিয়াল সিরিজের উপরে কিন্তু ডিজাইন করা। আমাদের টপ আপ ইভেন্টে যখনই তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে ক্যাপটা দেখতে পারতেছো এই ক্যাপটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। আমাদের টপ আপ ইভেন্টে 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারলে কিন্তু এই বান্ডেলের যে প্যান্টটা রয়েছে এই প্যান্টটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই বান্ডেলের যে মাস্কটা রয়েছে এই মাস্কটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারতেছো। আর ভাই এক্সট্রা ভাবে কি বলবো, তোমরা তো জানো যখনই তোমরা 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারবা তখন কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের আফতার ব্যানারগুলো কিছুদিনের জন্য কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের নর্মাল টপ আপ ইভেন্টের পাশাপাশি নেক্সট মান্থে হয়তো আমাদের লেসিস মোড যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু দেওয়া হয়। 8 অ্যানিভার্সারি স্পেশাল এই মাসে আমরা কিন্তু কোনো রকম বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাই না। তাহলে নেক্সট মান্থে অর্থাৎ জুলাই মাসে হয়তো বা 10 তারিখের মধ্যে কিংবা 15 তারিখের মধ্যে আমাদের লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার আসার জায়গা আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। দেখো ভাই তোমরা খুব ভালোভাবে জানো যে প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটা করে ইভো বান্ডেল রিটার্ন করা হয়। ওবি 49 আপডেটে অর্থাৎ 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমরা একটাও কোনো রকম ইভো বান্ডেল রিটার্ন দেখতে পাই না। তবে যেহেতু 8 অ্যানিভার্সারি স্পেশাল ট্রেলারে আমাদের কোবরা বান্ডেলটা দেখানো হয়েছে, তার মানে 100% শিওর থাকো তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের কোবরা যে লেজেন্ডারি টোকেনটার ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। কথা হচ্ছে কোবরা বান্ডেল রিটার্নের কিন্তু ডেটটা এখনো ফিক্সড করা হয়নি, তবে যতটুকু লিক্স আছে যে আমাদের 8 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় হয়তোবা পরবর্তী মাসের লাস্ট উইকের দিকে তোমরা কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তারপরে ভাই তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের
জানাই দিব। তোমরা রেডি তো আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা গেমের মধ্যে আবারও রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কে বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।